এই জয় গোসাইয়ের করি চরণ
নিকেশম ততো জয়মুদী। শ্রী দামোদর শ্রী দামোদর নমামি শরণং সচ্চিদানন্দরূপং লসৎকুণ্ডলং গোকুলে ব্রজমানং যশোদাবেয়লখলাত্থপমানং পরামৃষ্টমতং সতদ্রুতগোপা রুদং तं মুহুর্নিত্যযুগ্মং মৃজন্তং পরং যুগমেন শাतं গুণেত্রং মুমুষাসুপং পুতিরেকং কণ্ঠ স্থিতগ্রৈব দামোদরং ভক্তিবাদং লীলামিরানন্দকুণ্ডে অঘোষং নিমজ্জন্তমাত্রাপয়ন্তাং তদীয়েষিতজ্ঞেষু ভক্তৈর্জিততাং পুনঃ প্রেমতস্तं শতাবৃত্তিবন্দে গরং দেবমোক্ষং নমোক্ষাবুদ্ধির্মা ন চন্নং প্রিণেহং বরেশতুপ্রিয় ইদং দেবপুরনাথ গোপাল বালং সদা মে মনুষ্য বিরাস্তাং কিমনোয় ইমং দেবী কাম্বোজমভক্ত নীলয় বৃতাং কুন্তলয় সিক্ত রক্তয়েশ গোপা মোহস্মিতং নিম্নরক্তাধরং মে মনুষ্য বিরাস্তামলং লোকশোলাভৈ নমো দেবতামন্তরানন্ত বিষ্ণু প্রসীদ প্রভো দুঃখ জলাব্ধিমগ্নাং কৃপা দৃষ্টি বিষ্টতি দিনঙ্গতান জ্ঞানেশ মামুক্তমেদোকিদিশ কুবেরাত্মজো বদ্ধমত্তয়েব যাদবৎ কয়ামুচিত ভক্তিভাজোক্তিতুজা তথা প্রেম ভক্তি শতং মে প্রযোজ্য নামক্ষে রঘুমে শ্রী দামোদরে নমস্তে সুদাম্নে পুরদীপ্তিধাম্নে তদীয়োদ্ধরায়ত বিশ্বসুধাম্নে নমো রাধিকায় তদীয় প্রিয়ায় নমো অনন্তলীলায় দেবায় তুভ্যং। জয় রাধা দামোদর কি জয়। শ্রীমদ্ ভাগবতম আমরা দশম স্কন্ধ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের লীলাকথা শ্রবণ করছিলাম। আমরা পূর্বের দিন শ্রবণ করলাম যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের বয়স যেমন 6 দিন, সেই দিনকে মহারাজ নন্দ মথুরায় গেছিলেন কংসকে কর দিতে, এবং সেই দিনকেই আমরা শ্রবণ করেছিলাম যে পুতনা গোকুলে প্রবেশ করেছিলেন খুব সুন্দরী নারী মূর্তি ধারণ করে, এবং তাকে দেখে কোনো গোকুলবাসী এমনকি যশোদা রোহিণী তারাও কিন্তু বুঝতে পারেন যে তিনি একটা রাক্ষসী
ডাকেন, সেই পুতনাকে ভগবান বধ করলেন। পুতনা করেছিলেন কি আমরা শ্রবণ করেছিলাম, তিনি বউকে উগ্র বিষ মাখিয়ে রেখে ভগবানকে সেটা খাইয়ে মানে সেবা করে বধ করতে চেয়েছিলেন। তা প্রভু আমার তিনি সেই উগ্রবিষ পান করে নিয়েছিলেন, সেই সঙ্গে তার প্রাণটাও টেনে নিলেন। বধ হয়ে যাবার পর আমরা শ্রবণ করেছিলাম তার মুক্তি হয়ে গেল। শ্রীকৃষ্ণের হাতে যার মৃত্যু হবে সেই মুক্তি হয়ে গেল, কিন্তু এর বিশেষ মুক্তি হল ধাত্রী গতি হয়ে গেল, অর্থাৎ ভগবানের গৃহে দাসী হয়ে গেল। সেই জন্য বলছি যে কত করুণাময়, কত কৃপাময় তিনি কিনা এইরকম ভাবে তাকে বধ করতে এলেন, আচ্ছা দাসী মুক্তি দিয়ে দিল। তার চরণে শরণাগত হব না তো কার চরণে শরণাগত হব? ওদিকে কিনা বসুদেব নন্দ মহারাজের সঙ্গে দেখা করেছিলেন মথুরা। তার চিন্তা ছিল, সে মনে করে ছেলেটা আমার, সে যে কংসের ছেলে সে তার জানা এই কিনা নন্দে। তাই নন্দকে বলছি ছেলেটা কেমন আছে, এসব কথাবার্তা হতে হতে যখন বসুদেব দেখছেন কম নিয়ে, নন্দ তো বাড়ি যাওয়ার নাম করছে না। তাহলে কে কি তুমি বাড়ি যাবে না? ওই সন্ধ্যা হয়ে এসছে, আজকে রাতটা থেকে কাল সকাল সে কি তুমি জানো না? আমরা শ্রবণ করেছিলাম তুমি জানো না কংস কেমন মানুষ, এরকম রাজ্য ছেড়ে এসেছে, কি করে না করে, আগে যাও। সেই আসছে, সেই এসে দেখলেন এইরকম ভাবে কিনা পুতনা ছিল। তখন মনে মনে বলছে তাহলে বসুদেব কি জ্যোতিষী ছিল, সে তার বুঝতে পেরেছিল, এটা মনে মনে ভাবছে। ওদিকে যশোদা সব গোপীরা মিলে গোয়াল ঘরে গেলেন, গিয়ে কিনা গাভীর পুরে রজ মানে মাটি নিয়ে সার গায়ে দিচ্ছেন, ভগবানের নাম করে করে ল্যাজ বুলিয়ে দিচ্ছেন। আমরা শ্রবণ করেছিলাম, ভগবানের খুব আনন্দ হয়েছে। ভগবান এই গাভীর পুত্র গুড় এসব দিয়ে তাকে স্নান করা, গাভীর সবই পবিত্র, এইরকম ভাব। তারপর নন্দ এসছেন, এইবার দাহ করতে হবে পুতনার বিশাল দেহ, অগ্নি সংযোগ করলে তো অগ্নি যদি আমার লেগে এত বড় দেহ হয়ে গেছে। তখন নন্দ মহারাজ সবাই মিলে মন্ত্রণা করে, মানে তারা নিজের আলোচনা করে টিকুলিকে কেটে কেটে টুকরো করে পাট পাট করে দেওয়া। সেই কেটে টুকরো টুকরো করে যখন অগ্নি সংযোগ করার, তার থেকে অগ্নি সৌরভ চন্দ্রমণি এইসব মধ্যে সৌরভ কি করে ভগবানের যে স্পর্শ হয়ে গেছে। এইভাবে বলেই যখন থাকবেন, তখন মহারাজ পরীক্ষিত আবার জিজ্ঞাসা করছেন, যেন যেনাবতেরেণ ভগবান হরিশ্বর করতি কর্ণম আপি মনোজ্ঞানী বচে সচনা প্রভ যদিষ্ণত্ব পিতায় বিতৃষ্ণা সত্যঞ্চ শুদ্ধতি চিরেণ বংশ ভক্তির হরৌ তৎপুরুষে চ সক্ষম তদেব হারম বদ মনসী। বলছেন এইখানে মহারাজ পরীক্ষিত যে প্রভু ভগবান ঈশ্বর হরি, ভগবান ঈশ্বর হরি, হরি মানে তিনি আমাদের সমস্ত পাপ হরণ করেন। এইরকম ভাবে বলছে সেই ঈশ্বর যেন যেন অবতারে যে যে কর্ম করতে। বললেন প্রভু তার এই অবতার লীলাগুলো শ্রবণ করতে খুব ইচ্ছা করছে, কারণ ভগবানের কথা যত প্রাণী প্রবেশ করে তত আমাদের অমঙ্গল দূরীভূত হয়ে যায়। পাপের ফলে দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, ব্যাধি, এসব তো পাপের ফল, জরা এসব তো পাপের ফল। সংসারে যে এত আঘাত, এত কষ্ট, এটা পাপের ফল। সে পাপ যাবে ভগবানই একমাত্র পারে সব। তাই এটা শ্রবণ মঙ্গল এবং শুনতেও ভালো লাগে। তা বলছেন যে যত শোনা যায় তত মনের গ্লানি সব নষ্ট হয়ে যায়, বিবেক জেগে ওঠে, জ্ঞানোদয় ঘটে, এইরকম বাণী। তাই চিত্তকে শুদ্ধ করে দেয়।
ভগবানে ভক্তি আসে, ভক্ত সঙ্গে সৌভিত্যতা আসে। এইরকম দেখবে সত্যম শুদ্ধতি, সত্য মানে শুদ্ধতি, মন শুদ্ধ করে দেয়, অপৈতি মানে নষ্ট করে দেয়। আর ভালো লাগে না এসব কথা শুনলে, বিষয় কথা শুনলে, পরচর্চা, পরনিন্দা, এসব যেটা মহাপ্রভু আন কথা না শুনিবি, আন কথা না শুনিবি। সেই জন্য এখানে বলছি, সেই এত ভালো লাগে, তখন মনে হয় শুধু ভক্ত সঙ্গ করি, আরো শ্রবণ করি, আরো শ্রবণ করি, আরো জানতে ইচ্ছে হয়, এত আনন্দ হয় মনে হয়। তাই বলতে ভুলে যান না, বলুন অথানাদপি কৃষ্ণস্য তোকা চরিত অদ্ভুতম মানুষং লোকমাস্যাদ্য তজ্জাতি অনুরোধ অত মনুষ্যং লোকম আস্বাদ। বলে ভগবান মানুষের মতো, ভগবান মানুষের মতো নয়, আমাদেরকেই ভগবান নিজের মতো করেছেন, আমরা বোঝাবার জন্য বলি। কারণ বলছেন শাস্ত্র, ভগবান জীব সৃষ্টি করতে করতে স্থূলদেব নিজের মতো তৈরি করবেন, তখন ভগবান খুব আনন্দ করবেন। কারণ মানব দেহে সব ইন্দ্রিয় শুধু না, বিবেক আছে, জ্ঞান আছে, ধর্ম করতে পারে, সে নিজের কিনা অমঙ্গল দূরীভূত করতে পারে, মুক্তির দরজা করতে পারে। এইরকম বারবার শাস্ত্র বলছে মনুষ্য দেহ হচ্ছে ভগবানের সাথে দরজা, চেষ্টা করতে। সাধন অনেক রকমের আছে, জ্ঞানের সাধন আছে, যোগের সাধন আছে, ভক্তির সাধন আছে, কিন্তু কলিযুগে ভক্তির সাধনই সহজ শ্রেষ্ঠ। যদিও জ্ঞানের সাধনে ভক্তির দরকার, যোগের সাধনেও ভক্তির দরকার, কিন্তু ভক্তির সাধনে জ্ঞানযোগ না হলেও চলবে। জ্ঞানের সাধনে কি, আগে আপনাকে হৃদয় শুদ্ধ করতে হবে, নিষ্কাম কর্ম করে, তারপর আপনি অহং ব্রহ্মাস্মি বলে ধ্যান করার যোগ্যতা অর্জন করবেন। যোগের সাধনে আসন প্রাণায়াম শিখে আগে হৃদয় শুদ্ধ করতে হবে, তারপর আপনি হৃদয় পরমাত্মা ধ্যান করার যোগ্যতা অর্জন করবেন। কিন্তু ভক্তির সাধনে তা নয়। ভক্তির সাধনে হৃদয় শুদ্ধ অশুদ্ধ কোনো ব্যাপার নয়, সকলেই করতে পারে। ভক্তির সাধনটা কিভাবে করা যায়, সেখানে হচ্ছে ভজ ধাতুটি প্রত্যয় করে হয়। ভক্তি ভজ ধাতুর অর্থ হচ্ছে সেবা, সেবা। ভক্তি সাধনের অর্থ হচ্ছে সেবা। সেবাটা কি করে করা যায়? বলে হাত দিয়ে, হাত দিয়ে শুধু না, চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, জিহ্বা দিয়ে, চরণ দিয়ে, মস্তক দিয়ে, মন দিয়ে, সব ইন্দ্রিয়গুলো দিয়েই সেবা করা যায়। বলে কিভাবে? বলে এই যে আমরা এসেছি ভগবত আলয়, চরণ দিয়ে, এটাও সেবা। ভগবানকে দর্শন করছি, এটাও সেবা। প্রণাম করছি, এটাও সেবা। নাসিকা দিয়ে কিনা তুলসীর গান নিলেন, এটাও সেবা। শুধু তাই নয়, এসে যে তুলসী পরিক্রমা করলেন চরণ দিয়ে, এটাও সেবা। জিহ্বা দিয়ে ভগবানের কথা বলছেন, এটা সেবা। প্রসাদ গ্রহণ করছেন, এটা সেবা। হাত দিয়ে তো করাই যায়। বলছেন মন দিয়ে ভগবানের চিন্তা করছেন, এটাও সেবা। মস্তক দিয়ে ভগবানকে প্রণাম করছেন, এগুলোকে বলছে সেবা। সেবা, ভক্তির সেবা মানে ভগবানকে সেবা করছেন। এই সেবা যত করবেন ভগবান তত কিনা আস্তে আস্তে আমাদের পাপ দূরীভূত করে তার অপ্রাকৃত পুণ্য প্রবেশ করিয়ে দেবেন। যে পুণ্যের দ্বারা কি হচ্ছে না, যেটা অব্যয়, যেটা সঙ্গে করে নিয়ে যেতে পারে এবং আমাদের একটা স্থায়ী ঠিকানা হবে, যেখানে গেলে আর ফিরে আসতে হবে না। ভগবানের খুব আনন্দ। গীতা থেকে আরম্ভ করে ভাগবত সর্বত্র বলছে আমাদের শাস্ত্রে ভক্তির মতো শ্রেষ্ঠ কিছু নেই। ভক্তিকে ভগবান বশীভূত, ভগবানকে সর্বত্র বলা হচ্ছে ভক্ত বৎসল। কোথাও কিন্তু জ্ঞানী বৎসল বলছে, বিবৎসল বলা হয়, বলা হচ্ছে ভক্ত বৎসল। তিনি ভক্ত বৎসল, বারবার বলছে। শুধু তাই নয়, বলছে ভক্ত মনোবাঞ্ছা পূরণ করা, মানে মনে মনে ইচ্ছা হলেই ভগবান আপনার ইচ্ছা পূর্ণ করে দেবেন। ভক্তির সাধনের এত মাহাত্ম, এত শক্তি, কিন্তু বলছে সকলকে বলা যায় না। বলে কেন? সকলে বিশ্বাস করতে চায় না। আমরা যে এসেছি, এসে যে প্রণাম করছি, দর্শন করছি, এইটুকুতেই কিনা পাপ দূরীভূত হয়ে যাবে। কারণ বেশিরভাগই ধারণা শরীরকে কষ্ট না দিলে পাওয়া যায়। শরীরকে কষ্ট না, মনকে শুদ্ধ করতে তবে পাওয়া যায় ভগবান। মন শুদ্ধ হলে ভগবান, শরীরকে কষ্ট দিলে কি ভগবান?
ধরুন আপনার শরীরে খুব কষ্ট পাচ্ছে, খিদে পাচ্ছে, তখন ভগবানকে মনে করে, তখন মনে হয় আমার একটু ওষুধ হবে আর ব্যাধি হবে। খিদে পেলে মনে হয় একটা খাদ্য হলো, ভগবান কি কোথায় থাকে? সেই জন্য বলছে শরীরকে কষ্ট নয়, মনকে শুদ্ধ করবে। কিন্তু শরীর ভক্তির সাধক দেখুন কষ্ট নেই কিন্তু আনন্দ, কিন্তু সকলকে বলা যায় না। সেই জন্য কিন্তু ভক্তির থেকে শ্রেষ্ঠ আর এগুলোকে সেবা। আচ্ছা, এইভাবে করলে কি হয়? সেবা। দেখুন ভগবান আমাদের সব দিচ্ছেন, ভগবান কত করুণাময়। অর্থাৎ এই দেহের জন্য কর্মফলে যা পাচ্ছি এগুলো তো ভগবানই দিচ্ছেন, তাহলে আমরা পাচ্ছি তো কিছু, আমরা নিয়ে আসেনি তো কিছু। তা সত্ত্বেও ভগবানকে যেই প্রণাম করলেন, কি যেই দর্শন করলেন, যেই কিনা তার কথা কীর্তন করলেন বা শ্রবণ করলেন, তখনই ভগবান বলছে তুমি যে আমার এত সেবা করে ভগবান আমার কাছে এত কিছু দিও, কত করুণা, বলে কি নেবে? সেই জন্য বলছে আমি সব দিতে পারি, আমি সব দিতে পারি, যা চাইবে তাই পাবে। তোমার মনের অভিলাষ আমি সব পূরণ করে দিতে পারি। চিন্তা করবে ভগবান কত করুণা। সেই জন্য বলছেন যে এইরকম ভাবে তিনি নিজের মতো তৈরি করে বললেন মানুষের দেহ দিলাম, তুমি আমাকে চরণে শরণাগত ভজনা করো, আমি তোমাকে উদ্ধার করে নিয়ে চলে আসবো। ভগবান বলছে আমি তোমাকে উদ্ধার করবো। ভগবান উদ্ধার না করলে আমরা উদ্ধার হবোটা কি করে? তাই বলছে একটুখানি হরিনাম করলেই, একটু ভগবানকে ভজনা করলেই যদি তাকে পাওয়া যায়, তা করতে কষ্টটা কি লাগছে? বলে কষ্ট নেই, কিন্তু মনে আমাদের বড় যে ভোগের আকাঙ্ক্ষা। মানে আপনি বললেন একটু গীতা পড়ুন, একটু শ্রবণ করুন, একটু কীর্তন করুন, যদি আমি সাধু হয়ে গেল, তাহলে এত কিছু ভোগ করবে, এই যে ভোগের আকাঙ্ক্ষা। কিন্তু এই ভোগ করতে গিয়ে যে আমাদের সময়টাও চলে যাচ্ছে, কারণ আয়ু তো দাঁড়িয়ে নেই। আধ ঘন্টা আগে আমরা যে ছিলাম যে আয়ু ছিল, আয়ু কিন্তু কমে গেল, আর একটু পরে তারও আয়ু কমে গেল। আয়ুটা আমরা সঞ্চয় করতে পারছি না, তাকে দাঁড় করাতে পারে, সময়কে তো দাঁড় করানো যাচ্ছে না, সময় তো চলছে। সেই জন্য বলছে যে এই যে ভোগের আকাঙ্ক্ষা একটু পরে করতে গিয়ে বলে বহিরঙ্গ মায়া এতই চেপে চেপে ধরছে, আরেকটু করে নাও, আরেকটু করে নাও, করতে করতে সময় চলে যাচ্ছে। হরিনাম করা হচ্ছে না, যেখানে গেলে সব পাওয়া হয়ে যাবে, যেখানে গেলে সব পাওয়া হয়ে যাবে, মানে চিরতরে সমস্ত দুঃখে, সেটা চাইছি না। বাকি সাধু হইতে বলে এর থেকে আনন্দ কিছু নেই। কারণ বলছে এই যে দৈহিক আনন্দের থেকে আত্মায় যখন ফিরে আসবে, ধর্ম মানে কি স্বরূপে ফিরিয়ে দেয়, সেই স্বরূপেই যখন ফিরে আসবে, সেই যখন আনন্দ, সে আনন্দের মতো আনন্দ আসবে। সেই আনন্দের দ্বারা কি হবে? সব দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যাবে। বলছেন শ্রেষ্ঠ ভক্তি কোনটা? যখন কিছু চাইব না, শুধু বলবো তোমার চরণ দাও, চরণ ধরিতে দিও গো আমার, নিও না পীড়া, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জরা, স্খলিত শীতেল কামনার ভার, বিকায় বিকায় ফিরি কতবা, নিজ হাতে তুমি গেছে নিও আর পেল না আমারে ছড়া, চিরপিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া, শেষ জয় যেন হয় সে বিজয়ী তোমারই কাছে হারিয়া, বিকায় বিকায় দিন আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে, আপনার করি নিয়োগ তাহারে বর্ণের মালা বলা। ভগবানের কাছে পরাজিত হলে সবই আমাদের সত্যিকারের জয়। তুমি আমাকে বরণ করে নাও না প্রভু, কৃপা করো না প্রভু, তার সেবা চাই, আর কিছু চাই না প্রভু, দয়া করো, কৃপা করো। এই হচ্ছে শ্রেষ্ঠ ভক্তি। ভগবান তখন কি হবে? আপনার কাছে থেকে যাবে। চাইলে কি হলো? ভগবান আপনাকে দিল, দিয়ে ভগবান ছুটি হয়ে গেল, ভগবান চলে গেল। যখন কিছু নিচ্ছেন না, বলে তুমি থাকো না, যেটা বৃন্দাবনবাসী, তুমি থাকো না, বলো না কি সেবা হবে। রাধারানী বলছেন এই ইন্দ্রিয় দিয়ে যদি সেবা না করতে পারলাম, তাহলে আর আমি ইন্দ্রিয় থেকে লাভটা কি হলো? সেই হচ্ছে এত আনন্দ। ভগবান আপনার কাছে শুধু থেকে গেল না, ভগবান আপনার কাছে কি যা প্রয়োজন সব মেটাবে। আমার প্রয়োজন আর আমাকে চিন্তা করতে হবে না, আপনার প্রয়োজন কি চিন্তা, ভগবান মিটিয়ে যাবে এইরকম ভাবে। কারণ তুমি তো দিয়েছো সব, তুমি, আমি সর্বদা সবসময় জানি তোমার চিন্তা করতে পারবে। সেই জন্য বলছি সেই মানব দেহ পেয়েছি এই যে, এবং ভগবান নিজকে বলেছে দেহ দিতে দিতে যখন মানব দেহ সৃষ্টি করলাম, তখন আমার আনন্দ হলো, এর দ্বারা যে মুক্তির দরজা খুলে গেল। সেই মানব দেহ পেয়ে যদি আমরা ভগবানকে পাবার চেষ্টা না করি, তাহলে আমাদের মতো মুখ আর কি আছে? এই যে পশু পক্ষী কীট পতঙ্গ জলচর প্রাণী হতে 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 মানব দেহ পেয়েছি,
কারণ অনেকে মনে করে আগে মানুষ ছিল না, এখনো মানুষ আছে, মানুষই হবে অত সোজা নয়। তার বড় উদাহরণ হচ্ছে কিনা মহারাজ ভরত হরিণের চিন্তা করতে করতে দেহত্যাগ করলেন, হরিণ হয়ে গেলেন। কারণ বলছে জমজম বাপিস মনস্মরণ, মানে যা যা তুমি চিন্তা করতে করতে দেহত্যাগ করবে সেই দেহ পাবে। কি চিন্তা করতে আবার মানব আবার ফিরে যাবা, মানে কত জন্ম ঘুরতে ঘুরতে একটা মানুষ, শুধু তাই নয় বলছে তুমি মানুষের দেহ পেয়েছো তাই নয়, সনাতন ধর্মের পীঠস্থান ভারতবর্ষে, যেখানে ভগবান বারবার এসছে, সাধু ঋষি মুনিগণ তীর্থস্থান, এখানে সাধু সঙ্গ হয়, এখানে শাস্ত্র জানা যায় এসব, সেইখানে তুমি পেয়েছো। একবার হরি বললে না, কৃষ্ণ বললে না, রাম বললে না, এসব জানবার ইচ্ছা না, তোমার ইচ্ছা করে না যে আমি কোথায় ছিলাম, কেনই দেহ পেলাম, আবার দেহত্যাগের পর যাচ্ছিটাই বা কথা, কেন এরকম দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, আনন্দ পাচ্ছি, এসব জানবার ইচ্ছা করে। একজন কি সুখে আছে আমি এত দুঃখ পাচ্ছি কেন, একজন নিরোগ আর আমার এত ব্যাধি কেন, এসব মনে হয় না। কেন আমি নারী হলাম, কেন আমি পুরুষ হলাম, কেনই বংশে জন্ম হলো, এটা জানতে ইচ্ছা হয় না। তাহলে মানবদের উপরে লাভ দেখাবে, কারণ এই দৈহিক সুখ যদি ভোগ করি তখন অন্য প্রাণীরাও তো করছে, তা আমিও যদি করি, সেই সকালবেলায় উঠে সেই খাদ্যের অন্বেষণে করা, সেই তাহলে আমার সঙ্গে তো আমার মাথাটা হলো। সেই জন্য বলছে ভগবান কৃপা করে মানুষকে সব বুদ্ধি দিয়েছেন যাতে আমাকে ভজনা করেন, আর ভগবান কোনো ছলে তাকে নিয়ে চলে আসে। সেই জন্য বলছেন খুব জানতে ইচ্ছে করছে তার অদ্ভুত, অদ্ভুত মানে দৈবিক অলৌকিক, এইগুলো বলুন না। এইভাবে যখন বললেন, ওই যে বলেছেন পুঙ্খানুপুঙ্খ রূপে জানতে ইচ্ছে করছে, তখন সুখদেব বলছে শ্রী সুখ বলে শ্রী আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি, সেখানে যে দেবং গুরু গুরুস্থান ক্ষেত্রং ক্ষেত্রাদি দেবতা সিদ্ধং সিদ্ধাদি কারণস্য শ্রী পূর্বং সমুদী বলে। দেবতাদের নাম বলার আগে শ্রী বলা যায়, গুরুদেবের নাম বলার আগে শ্রী বলা যাবে। গুরুদেব যে স্থানে থাকেন মানে বাসস্থান, সেই নাম বলার আগে শ্রী বলা যায়। দেবং গুরু গুরুস্থান ক্ষেত্রং ক্ষেত্রাদি দেবতা, অর্থাৎ তীর্থক্ষেত্রে নাম বলার আগে শ্রী বলা হয়েছে, এবং তীর্থক্ষেত্রে যে দেবতা তার নাম বলার আগে শ্রী, যেমন আমরা শ্রীক্ষেত্র বলি, শ্রী জগন্নাথ, এইরকম সিদ্ধং সিদ্ধাদি কারণ মানে সাধু ঋষি মুনি এইসব ভক্ত, এদের নাম বলার আগে শ্রী বলা হয়েছে। এই সুখদেব হচ্ছে তো পরম বৈষ্ণব, পরম ভক্ত, যিনি কিনা গর্ভাবস্থা থেকেই ভগবত চিন্তায় ডুবে আছে। সেই জন্য বলছে শ্রী সুখ, তা বলছেন কদাচিদ কানিক কৌতুক প্লবে জন্ম যোগে সমবেত যোষিতাম বাদিত্য গীত দ্বিজমন্ত বাচকই চকারসু নৌরভি যোচনা সতী। বলে মহারাজ কদাচিৎ এক সময়, তা বলছেন অত্থানিক কাপ্লবে, বলছেন এইরকম ভাবে ভগবান এইবার কি হচ্ছে, কিন্তু চিত হয়ে শুয়ে আছে, এইবার তিনি পাশ ফিরতে শিখেছেন। ভগবান আবার পাশ ফিরতে শিখছেন, লীলা। ভগবানের বাড়ি খুব ইচ্ছা যে প্রাকৃত বালক শিশুর মতো আমি হয়ে থাকবো, তাই তিনি এখন পাশ ফিরতে শিখছেন। তা বলছেন এইরকম ভাবে যখন পাশ বৃন্দাবনে প্রচার হয়েছে, যশোদার ছেলে এবার পাশ ফিরছে, দলে দলে মানুষ আসছে দর্শন ছেলেটা, কারণ বৃন্দাবনবাসী মানে সবসময় চিন্তা যশোদার অনেক বয়সে তো ছেলে হয়েছে, ছেলেটা ঠিক মতো হবে, এইরকম দেখতে খুব সুন্দর, দেখলেই আকৃষ্ট হয়ে যাবে, মনে হয় বুকে জড়িয়ে ধরবে। বৃন্দাবনের কৃষ্ণ এতই মনোহর, এতই মাধুর্যময়, এত সুন্দর, দেখলেই মনে সেবা করা, তার যে কত শক্তি আছে সব জানার ইচ্ছে না, এত সুন্দর, একটু সেবা করা যাবে, একটু বুকে জড়িয়ে ধরি না, বুকে নিয়ে না, ইচ্ছে করেই ভগবান এই স্বরূপে এসছে যাতে আমাকে দেখে আকৃষ্ট হয়ে যাবে, হয়ে কি হবে, তাহলে আমাকে সর্বদা চিন্তা করবে, তাহলে বিষয় চিন্তা দূরীভূত হয়ে যায়, আমিও সেই স্বরূপটাকে উদ্ধার করে দিতে পারবো।
সেই জন্য এখানে বলছেন, আহা, সেই সব সিঁড়ি গুজে মহারাজ মন্দির বাড়িতে আসছেন নাচ গান করতে করতে, এবং বলছেন এইরকম ভাবে সবজন আসছেন। এই সেই তার আবার মাঙ্গলিক কাজ, ব্রাহ্মণদের ডেকে মন্ত্র করে তার জন্য মালা চন্দ্রমণি সব দিয়ে এইরকম ভাবে সব দলে দলে মানুষ আসছে দর্শন করতে। যশোদার কোলে রয়েছে এইরকম ভাবে, এত মানুষ আসছে অতিথিরা, শুধু মুখে যাবে সকলকে সে। এখন যশোদার বাড়িতে নন্দ মহারাজের বিয়ে উঠোনে একটা বড় শকট, মানে গরুর গাড়ি থাকে, এটা হচ্ছে যশোদার জায়গা। মানে যশোদা যখন কোনো বাড়ি থেকে কোথাও যেতেন ওই গাড়িটা এগুলো শকট বড় একটা গাড়িতে, সেইটা সবসময় তার উঠোনে দাঁড় করানো হয়। এরা মানুষ আসছে, তাদের সব সেবার ব্যবস্থা হচ্ছে। তা যশোদা মনে মনে ভাবছি, এত মানুষ আসছে, আমার তো একবার দেখা উচিত এইরকম ভাব। কিন্তু তিনি তো ছেলেটাকে কোলে নিয়ে আছেন, ছেলে শুয়ে দিলেই এখন ভগবান বুঝতে পারছেন মা একটা খুব ইচ্ছা করছে, এত যে আমার ভক্ত আছে তাদের সেবা ঠিক হচ্ছে কিনা। ভগবান চোখ বন্ধ করতে বলে, এটা তো স্বভাব, ছোটবেলায় যত ভোগে তত স্বাস্থ্য ভালো থাকে। লীলা তো যশোদা দেখলেন এতে ঘুমিয়ে পড়েছে, তাই শকটের তলা ভালো করে বিছানা টিছানা করে শুয়ে দিন। ভগবান চিন্তা করবেন মাটিতে সুন্দর করে বিছানা করে, দেখুন ভগবান ভক্তিতে প্রেমে কত বশীভূত। সেই জন্য বারবার বলেন, ভাব বাইরে তুলসী ফুল দিয়ে আমি পুজো দিচ্ছি, মালা দিচ্ছি সব কিছু, কিন্তু মনটা আমার কি চাইছে, মনে কি ভগবান মনের দিকে তাকিয়ে আছে। ভাবগ্রাহী জানান মনে আমাকে এত ভালোবাসে। শুইয়ে দিয়ে ভালো করে বালিশটা দিয়ে বিছানাটা চালিয়ে দিয়ে সেই শকটের তলায় শুইয়ে দিয়ে, তিনি তার কিছু বালক ছিল বয়সে বড়, খেলা করছে, বলে এই তোরা দেখিস। ওদিকে মথুরা পরামর্শ করে সব কংসের আমাত্মরা এক ওষুধকে পাঠানো, তার অনুচরকে পাঠানো, যা ওকে বধ করে দিয়া নন্দের। সে ওপর থেকে এসেছে, ওপর থেকে এসে ভাবছে কি দেহ ধারণ করি, কি দেহ ধারণ করি। আমি সকটে প্রচুর জিনিসপত্র রাখার জন্য, খাবার দধি নুনি এসব, মানে মানুষ এত তাদের সেবার জন্য সব রাখা ভর্তি। সে মনে করছে কি রাখি কি রাখি, কি দেহ ধারণ করি, কি দেহ ধারণ করি, একে বধ করা। যশোদা যেই সেইখানে শয়ন করিয়ে দিয়ে চলে গেছে, তখন মনে মনে ভাবছে আমি ওই কিনা শকটের ভেতর প্রবেশ করে যাই, গিয়ে শকটটাকে চাপ দিই, এটা ভেঙে পড়বে, ভেঙে পড়ে ওর দেহের উপর পড়বে। আর ভগবান চোখ বন্ধ করলে কি হবে, তিনি সব দেখতে পাচ্ছেন যে এসেছে। সেই জন্যই প্রভু কিনা চোখটাকে বন্ধ করে ফেলেছে, এসে পড়েছে মা কোলে আছে, যদি কিছু করে তার চোখ বন্ধ করে মা তালা শুয়ে দেবে। সেই করতেই তিনি করলেন কি, সকলের অলক্ষ্যে কেউ দেখতে পেল না, সকলের ভেতর প্রবেশ করেছে, করে চাপ দিচ্ছে, মাটিতে বসে যাবে, তারপর চাকাটা ভেঙে যাবে, পড়ে যাবে। ভগবান তো পাশ করতে শিখেছে, একটুখানি কিনা কি করলেন, পাশ ফিরেছে, ফিরতেই তার পায়ের বুড়ো আঙুলটা দিয়ে চাকায় স্পর্শ করেছে। কি করেন, ব্যাস করা মাত্রই হলো কি, শকটটা উল্টে গেল, উল্টে পড়ে একেবারে কি হলো না, এইরকম ভাবে সব ভেঙেছিল। তাই বলছেন উচুরাবশি মৌতিং গোপান গোপিশ্চ বালকা রুততানেন পাদেন ক্ষিপমেন্ন সংশয় নতে সৎ দধীরে গোপা বাল ভাষিত বিদ্যুত অপ্রমেয়ং বলন্তস্য বালকস্য নতে বীরহু।
বলছেন এখানে অব্যবসিত মতিন গোপান গোপীচ, বলছেন এইভাবে যখন পুরী গেল হুড়মুড় করে, সবাই দৌড়তে দৌড়তে এসছে আসে, কি ব্যাপারে শহরটা উল্টে গেল কি করে, মাথা এত ভারী করে আসে। তখন এই ছেলেগুলো বলছে, রানীমা তোমার ছেলের এই পাটা স্পর্শ করতে চাকায় লাগতে এটা উল্টে গেছে। কেউ বিশ্বাস করে? ওইটুকু ছেলের পা লেগে কে বিশ্বাস করে? বুঝতে পারছে না, তাই বলছেন কেউ বুঝতে পারছে না। বালকা লুচাতাম পা দিল, তোমার ছেলেটা কাঁদছিল, কাঁদতে কাঁদতে পাশ করে এইরকম বাবা এটা উল্টে গেছে, কোনো সংশয় নেই। না অপ্রেম বলন না বিদু, তাহলে বৃন্দাবনবাসী বলতে জানেন নাই ভগবান, সেই হচ্ছে অপ্রেম বলন, তার যে কত ক্ষমতা তিনি জানেন না। সেই জন্য বলছি না না এটা কি করে হয় না, সদ্গাধীন তারা বিশ্বাসই করছেন না। আবার কোন অপদেবতা এইরকম ভাগ্যিস উল্টে পড়লে যদি ছেলেটার গান কি হতো, এইভাবে উল্টে দিয়ে ভগবান তাকে বধ করলো। সেই অসুরের নাম হলো শকটাস। সেই শকটাসুর বধ হয়ে গেল। ভগবান দেখুন খেলতে খেলতে কিন্তু অসুরগুলোকে বধ করে দিচ্ছেন। বৃন্দাবনে যত অসুর বধ হবে ভগবান একবারে কিন্তু অস্ত্র ধারণ করবেন না, খেলতে খেলতে সব অসুরগুলোকে বধ করে দেবেন। সেই বলছেন এইরকম ভাবে হয়ে যেতেই সঙ্গে সঙ্গে নন্দ যশোদা ব্রাহ্মণের ডাক আশীর্বাদ করে একটু দান দেখুন। সেই জন্য বলছেন ভগবান সকলের মঙ্গল কামনা করে। আমরা কদিন ধরে শুনছি, কিন্তু ভগবানের মঙ্গল কামনা করে কে? এই বৃন্দাবনবাসী। তারা কিন্তু ভগবানের কিন্তু ভালোবাসে, প্রীতি করে এবং ভগবান তাতেই খুশি সন্তুষ্ট। সেই জন্য বারবার বলছেন যে ভগবান মনে করে পূজা অর্চনা করুন, ভগবান সন্তুষ্ট। কিন্তু আপনজন মনে করে, পরিবারের একজন মনে করে যদি সেবা করে, ভগবান তাতে আপনার খুশি। এই আমাকে এত ভালোবাসে। ভগবান হচ্ছেন ভালোবাসার ভগবান। যেখানে ভালোবাসা পাবে সেখানেই তিনি চলে যাবেন। সেই জন্য বলছেন যে ডেকে তখন সেই সব তাকে সংস্কৃত করছে, মানে এইরকম ভাবে তাকে করছে যাতে আর না হয় আবার কোন অপদেবতা এলো। এইরকম ভাবে বলছেন প্রভু মানে ভগবান এইরকম ভাবে শকটাসুর বধ করে দিয়ে বৃন্দাবনবাসীগণকে আবার রক্ষা করবেন। এইরকম ভাবে সেই বলতে বলতে বলবেন, সেই আমরা শ্রবণ করবো আগামীকাল, যে এইরকম ভাবে প্রভু কিনা আস্তে আস্তে বড় হচ্ছে, হতে হতে তিনি এখন এই লীলাগুলো যে শুকদেব বলে যাচ্ছে, এই লীলাগুলো কিন্তু কোনটাই সাজানো নেই, মানে পরম্পরা নেই, পরপর সাজানো নেই। যখন যেরকম তার দর্শন করছে, কারণ বলছেন শুকদেব তার পিতা ব্যাসদেবের কাছে যে ভাগবত শ্রবণ করেছেন সেইভাবে বলছেন না, তিনি দর্শন করতে করতে বলেছেন। এতটাই তিনি কিনা ভগবানের চিন্তায় ডুবে গেছেন, লীলায় ডুবে গেছেন এই শুকদেব। তাই এখানে বলছেন সেই একদিন হবে কি না শুনব যে সেদিনকে কোনো কারণে যশোদা বললেন আজকে আমার নীলমণি বাইরে বলে দেবে। সব বালকেরা এসছে, এই গোপাল খেলতে চাও? যশোদা না না বাড়িতে খেলা। সেই বলছেন বাড়িতে খেলা হবে, কি খেলা হবে? কি খেলা হবে? গোপাল বাড়ি তৈরি। সেই বাড়ি তৈরি হোক, সকলে তো ব্যস্ত হয়ে পড়বে। কিন্তু প্রভু আমার যতবার কিনা পাঁচিল তুলতে যান ধসে পড়বে। যিনি সব সৃষ্টি করেছেন জব তিনি আজ পারছেন না। এদিকে সকলের বাড়ি তৈরি হয়ে যাচ্ছে, এসে বলছে কেমন হয়েছে দেখ দেখ। শ্রীকৃষ্ণ শেষকালে বিরক্ত হয়ে ধরতে বলে এক মুখে মাটির দলা মেখেছিল সেটা মধ্যে পড়ে। সবাই এবার চিৎকার করে উঠেছে, মা 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 ওই দেখো গোপাল মাটি খেয়েছে, মাটি খেয়েছে, মাটি খেয়েছে। বলরাম সেই দৌড়তে দৌড়তে আসবে, যশোদা মাটি খেয়েছে শরীর খারাপ করবে বলে চেপে চেপে ধরে শুয়ে গেল।
বলে আমি মাটি খাই না। সবাই বলছে হ্যাঁ, বলে আমি মাটি খাই না। তো দাদাও তো বলছে বলে আমি মাটি খাই না। যার করতে তখন হাঁ করেছে। যেই হাঁ করেছে দেখছেন, একে দেখছি ব্রহ্মাণ্ড দেখতে পাচ্ছে, তার ভেতর ভারতবর্ষ দেখছে, তার ভেতর গোকুল দেখছে, নন্দ মহারাজের বাড়ি দেখছেন, আর বাড়ির উঠোনে যশোদা তাকে নিয়ে বসে আছে, হা করে শুয়ে আছে। দেখেই যশোদার মাথাটা ঘুরছে, কি আবার কোন আপদেবতায় এলো? ভগবান এইসবগুলো দেখাচ্ছে। এইভাবে যখন মনে করে আবার নারায়ণ বলছে, তখন তবু আমার মনে হয় না, মাকে যদি একবার এই ঐশ্বর্যদেরকে বিশ্বাস করিয়ে দিই আমি ভগবান, আর তো মা করলে নেবে না, আর তো আদর করবে না, আর তো পক্ষের দিতে পারবে না। সঙ্গে সঙ্গে ভগবান আবার টেনে নিয়েছে। যশোদা ভুলেই গেলেন, এও এক বিশ্বরূপ। গীতাতে ভগবান অর্জুনকে দেখিয়েছিলেন, এও এক বিশ্বরূপ, তাকে দেখা যায়। সেই দিকে বলছেন, এইভাবে ভগবান একটা একটা করে লীলা করে যাচ্ছেন। মহারাজ শুনুন, বলবো, আপনি শুনে শুনে বলছে এগুলো খেলা না, এগুলো গল্প কথা না, এগুলো সত্য কথা। এগুলো শ্রবণ করে যত যে বৃন্দাবনবাসীগণকে এইভাবে কৃপা করেছে, আমরা কি কৃপা পেতে পারি না? সেই জন্যই আমরা দামোদর মাস করে বৃন্দাবনবাসীগণের চরণে শরণাগত হয়ে, আমরা রূপ সনাতন মহাপ্রভুর শরণাগত হয়ে সেই ভগবানকে পেতে চাই যে তুমি আমাদের এই কৃপা করো না, এই ভক্তি দাও না, যাতে মৃত্যুর সময় আমরা এইভাবে সেবা মনোভাব নিয়ে যেতে পারি। কারণ সাধনে ভাবিকে যাহা সিদ্ধ দিয়ে পাবে তাহা, এই ইচ্ছা তোমার সেবা করো। সেই প্রার্থনা জানিয়ে, সেই ভক্তি প্রার্থনা করে তাদের চরণে প্রণাম জানিয়ে, আপনাদের সকলের চরণে প্রণাম জানিয়ে আজ বিশ্রাম।
গৌরাঙ্গের নাম
রাধে দেখা কেন নাকি পাই, তবে মানব জনম কি ব্যর্থ বুঝো। কথা বলো, কথা বলো রাধে, মানব জনম দিয়েছ যখন, দেখা তোমায় দিতেই হবে। সেই আশাতেই বসে আছি রাধে, সেই আশাতেই বসে আছি। শুধু একবার দেখা দাও, শুধু একবার দেখা দাও। বৃন্দাবন বিলাসিনী রাধে আমায় দেখা দাও, কৃপা করে দেখা দাও। প্রেমময়ী ঠাকুরানী দেখা দাও, দেখা দাও। সম্ভব বিলাসিনী কৃপা করে দেখা দাও। দাও অন্তত কৃষ্ণময়ী একবার দেখা দাও। যুগল মিলন যাও, বসটা করতে দিয়েছি। বন্ধ করতে পারবো।